হাই ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার 30 কেজি পেঁয়াজ কি করে 60 কেজি হলো। এই দেখেন, এই পেঁয়াজগুলো আজ থেকে 2 মাস আগে কিনেছিলাম 65 টাকা কেজি, কিনে 50 কেজির সেই বস্তা বাজার থেকে 50 কেজি নিয়ে এসে এই যে দেখেন টোপলা করে করে রেখে দেওয়া হয়েছে। এই যে আমার বাড়িওয়ালা, এই যে আমার মামুনি, দেখুন এই আমার বাড়িওয়ালা এবং আমার মামুনিরাই করেছে। দেখেন লোহা পুঁতেছে, লোহা পেতেছে, প্রত্যেকটা টোপলা টাঙিয়ে রেখেছে। এখন যেদিন খাওয়া লাগে সেদিনকে একটা করে টোপলা এরম করে, একটি করে টোপলা পেরে এরম করে এই এক টোপলার থেকে 2-4টে করে নিয়ে বেছে বেছে নিয়ে খায়। তাহলে সারা বছর তো এই পেঁয়াজেই যাবে। মাত্র 2650 টাকা দিয়ে কিনেছিলাম এক বস্তা, 50 কেজি ছিল এক বস্তায়। এখন কিন্তু দেখবেন বাজারের পেঁয়াজের কেজি হলো 120 টাকা করে। তাহলে এখন এই পেঁয়াজ কিনতে গেলে 50 কেজির বস্তা যদি কিনতে যাওয়া হতো, তাহলে কত টাকা দাম লাগতো। আর এই যে পেঁয়াজ আছে এখন আমাদের বাসায় 2-3 মাস তো খেয়েছি। সিজনের সময় যখন পেঁয়াজ উঠেছিল, দেখেন রসুনও রেখেছি, মাত্র 2-4 কেজি রসুন রেখেছি। সারা বছর খাবো, অল্প দামে রেখেছিলাম। সেই রসুন পেঁয়াজের দাম কিন্তু এখন বর্তমানে অনেক বেশি। তাহলে আগে যদি আপনি 2 টাকারও পেঁয়াজ একটা তরকারি 5টা করে দিতেন, এখন তার ডবল দিলে কিন্তু আপনি বেগ পাবেন না, আপনি কষ্ট পাবেন না। তাই আপনাদেরকে বলছি যে আপনারাও ইচ্ছে করলে আমার এই লক্ষ্মী বউয়ের মতো, এই যে আমার মামনের মতো, আপনারা ইচ্ছে করলে যে বাড়িতে এরকম লোহা পুঁতে, যে লোহা পুঁতে যে এরকম করে একটা করে টুপলা যে নেটের ব্যাগ আছে, বাজার থেকে একটা ব্যাগ 2-3 টাকা করে নিয়ে আসবেন। নিয়ে এসে এরকম করে আপনারা রাখতে পারেন আপনার বাসা বাড়িতে। দেখেন এই যে ঘরের যে বাটাম আছে, বাটামের সাথে আমরা একটা একটা করে লোহা পুঁতে সেই লোহার সাথে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের বাসা বাড়িতেও এমন করে স্টক রাখতে পারেন রসুন পেঁয়াজ, অল্প দামের সময় কিনে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মনে ভোলায় রে। আর যখন আপনারা এই পেঁয়াজগুলো খাবেন, তখন একটু টুকরা পারবেন পেরে দেখবেন যে এর ভিতর যদি 2-একটা পেঁয়াজ একটু ঠোসা কিংবা একটু খারাপ হতে লাগে, সেই পেঁয়াজগুলোই খাবেন। এই যে আমাদের একটা পেঁয়াজগুলো নষ্ট হচ্ছে না, খারাপ হচ্ছে না, যদি হতে লাগে সেটাই খাওয়া ধরবেন। তাহলে আপনার ধীরে ধীরে খাওয়া শেষ হলো, আপনার পেঁয়াজগুলো শেষ হয়ে গেল। আপনার দেখেন যেই পেঁয়াজগুলো কিনেছিলাম সেই মাত্র 65 টাকা কেজি, এখন পেঁয়াজের দাম 120 টাকা কেজি। তাহলে ডবল দাম বেড়ে গিয়েছে। তাহলে আমি যদি ওই সময় 30 কেজি পেঁয়াজ কিনতাম, দেখা গেল যে এখনকার 30 কেজি পেঁয়াজের সমান আমি 50 কেজি পেঁয়াজ পেয়েছি সেই দামে। আপনারা ইচ্ছে করলে এমন ধরনের স্টক করতে পারেন। সিজনের সময় যখন পেঁয়াজ রসুন সিজন যখন ওঠে, হাট বাজারে বেশি পাওয়া যায়, দাম একটু কম, তখন আপনারা এই রসুন পেঁয়াজগুলো কিনে এরম নেটের ব্যাগে আপনারা লোহা পুঁতে, ঘরে লোহা পুঁতে রেখে স্টক বন্ধুক রাখতে পারেন। আর এক্ষেত্রে আপনার প্রায় দিন বইয়ের ঘ্যানোর শোনা লাগলো না, এই পেঁয়াজ নিয়ে এসো, বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসো। এটা আসলে কোনো একটা মানে কেমন ধরনের যেন, যেহেতু কাঁচামরিচ এত স্টক রাখা যায় না, শুধু কাঁচামরিচটা পরের দিন কিনলেন, আদা কিনলেন, এই পেঁয়াজ, আলু, রসুন এমন ধরনের করে আপনারা কিনে 2 প্লাস রেখে দেন। তাহলে আপনার দেখা যাচ্ছে যে দাম বেড়ে যেতে পারে, সিজনের সময় রাখবেন। তাহলে আমি দেখেন যে এই যে প্রতি বছরে আমি একটু করি, আগের বার দেখা গেলো যে এক বস্তা পেঁয়াজ রেখেছিলাম 50 কেজি, কিনেছিলাম মনে হয় সেই সময় 33-34 কেজি হবে। গতবারের আগের বার 200 টাকা কেজি পেঁয়াজ হয়েছিল। সেই দৃষ্টিকোণে আমি প্রায় বছরই এই 50 কেজির একটা করে বস্তা যখন পেঁয়াজ নতুন ওঠে বাজারে পাওয়া যায় অল্প দামে, তখনই কিনে রাখি। আপনারা এমন ধরনের রাখবেন, দেখবেন যে পরে একটি অভ্যেস হয়ে গেলে
প্রতি বছরই রাখতে মন চাবে এবং বেশি বেশি করে আপনারা অল্প দামের সেই পেঁয়াজগুলো বেশি আকারে খেতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যখন এপিসোডে। ছাড়া ওই রাঙামাটির